আপনারা যারা ফেসবুকের মধ্যে কাজ করে থাকেন তারা অনেক সময় অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাওয়ার জন্য মরিয়া থাকেন বা আপনারা চান অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি যেন আপনাদের ফেসবুক পেজের মধ্যে ওপেন হোক। তো বন্ধুরা, আপনাদের কোন কোন ভুলের কারণে এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাচ্ছেন না আপনাদের ফেসবুক পেজের মধ্যে, সেই 10টি ভুল সম্পর্কে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেননা এই 10টি ভুলের যে কোনো একটি ভুল যদি আপনার ফেসবুক পেজ অথবা আপনার রিলসের মধ্যে থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কখনোই কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি আপনার ফেসবুক পেজের মধ্যে পাবেন না। তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, কেননা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, ফেসবুকের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি না পাওয়ার প্রধান যে কারণটি হতে পারে বা এক নাম্বার যে কারণটি হতে পারে সেটি হলো, আপনারা অনেক সময় আপনাদের রিলস ভিডিওতে টাইটেল না দিয়ে শুধুমাত্র সেখানে হ্যাশট্যাগ। তো বন্ধুরা, আমি অনেক রিলস ক্রিয়েটারদেরকে দেখেছি এই কাজগুলো করার জন্য, এবং তারা কিন্তু তাদের রিলসের ভিডিওর যে একটি টাইটেল দিতে হয় সেই টাইটেলটি না দিয়ে ডিরেক্টলি সেখানে 15 থেকে 20টি হ্যাশট্যাগ অ্যাড করে দিয়ে সেই রিলস ভিডিওটি ফেসবুকের মধ্যে কিন্তু পাবলিশ করে দেয়, যার ফলশ্রুতিতে তাদের ভিডিওতে কিন্তু ভিউজ এসে যায় 500, 1000, 2000 বা 5000 পর্যন্ত। কিন্তু এই ভিডিওগুলো থেকে পরবর্তীতে কখনোই কিন্তু তারা অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পায় না। কেননা অবশ্যই আপনি যখন একটি ভিডিও অথবা পোস্ট অথবা একটি রিলস ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, সেই পোস্টের মধ্যে অবশ্যই আপনাকে হ্যাশট্যাগ ইউজ করার পাশাপাশি সেখানে কিন্তু সুন্দরভাবে একটি কিন্তু টাইটেল দিতে হবে। আপনি যদি আপনার ভিডিওর টাইটেলই না দেন, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো থেকে আপনি কখনোই মনিটাইজেশনও পাবেন না। এক্ষেত্রে আপনার বড় ভিডিও যদি হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রেও কিন্তু এটি বাধার সম্মুখীন হয়ে যায়, এবং রিলসের ক্ষেত্রে তো অবশ্যই। তাই অবশ্যই আপনি যখন একটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন, সেই রিলসের মধ্যে টাইটেল দেওয়ার চেষ্টা করবেন। 2 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো একই টাইটেল বারবার ইউজ করা। আপনারা অনেক রিলস ক্রিয়েটর আছেন যারা কিন্তু এই ধরনের ভুলগুলো করে থাকেন। সেটি হলো, একটি টাইটেল আপনার একটি ভিডিওর জন্য লিখে নিয়ে সেই টাইটেলটি আপনারা নোটপ্যাডের মধ্যে সেভ করে রাখেন, এবং যখন পরবর্তীতে আরও একটি রিলস ভিডিও আপনাদের ফেসবুকের মধ্যে পাবলিশ করতে যান, জাস্ট এই রিল ভিডিওটি সেখান থেকে কপি করে নিয়ে আপনাদের রিলস ভিডিওর সাথে কিন্তু অ্যাড করে সেই রিলস ভিডিওটি পাবলিশ করে দেন। এই ভুল কাজগুলো যদি আপনারা করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি কখনোই এনাবল করতে আপনারা পারবেন না। এক্ষেত্রে আপনার রিলস ভিডিওর আপনি যদি টাইটেল লিখতে না পারেন, শুধুমাত্র আপনার ভিডিওতে যে বিষয়গুলো দেখিয়েছেন সেই বিষয়টি সম্পর্কেও যদি বিস্তারিতভাবে বলে দেন যে আসলে এই ভিডিওর মধ্যে কি আছে, এটিও কিন্তু একটি টাইটেল হয়ে যাবে। তাই অবশ্যই আপনারা যারা এই ভুল কাজগুলো করছেন এবং আপনাদের ভিডিওর টাইটেলগুলো নেই অথবা একই টাইটেল বারবার ইউজ করেছেন, সেই ভিডিওগুলো এডিট করে টাইটেলগুলো চেঞ্জ করার চেষ্টা করবেন। 3 নাম্বার যে বিষয়টির কারণে আপনারা অ্যাডস অন রিলস পাচ্ছেন না, সেটি হলো লো কোয়ালিটির রিলস ভিডিও আপলোড করা। তো বন্ধুরা, এই লো কোয়ালিটি বলতে ফেসবুক যেটি বোঝায় সেটি হলো, আপনি এমন একটি ভিডিও অ্যাজ এ রিলস আকারে ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন যে ভিডিওটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, বা আপনার ভিডিওর মধ্যে কোন বিষয়টি আপনি দেখিয়েছেন সেই বিষয়টি আপনার দর্শকরা বুঝতে পারছেন না, যার কারণে এই ভিডিওগুলোকে কিন্তু লো কোয়ালিটির ভিডিও বলা হয়ে থাকে। অথবা আপনি এমন একটি ভিডিও পোস্ট করেছেন যে ভিডিওর সাউন্ডটি কাটা কাটা হয়েছে বা সাউন্ডটি ক্লিয়ার নেই, এই জাতীয় ভিডিওগুলো কিন্তু ফেসবুক লো কোয়ালিটির ভিডিও বলে থাকে। তাই অবশ্যই আপনি যখন একটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে যাবেন, সেই রিলস ভিডিওর মধ্যে প্রপারলি সাউন্ড আছে কিনা এবং সেই রিলস ভিডিওটির কোয়ালিটি কেমন আছে, অবশ্যই সেই বিষয়গুলো চেক করবেন। চেক করার পর তারপরে একটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন। 4 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো অত্যধিক হ্যাশট্যাগ আপনার পোস্টের মধ্যে অথবা রিলসের মধ্যে ইউজ করা। আপনি যদি আপনার রিলস ভিডিওর মধ্যে অত্যধিক হ্যাশট্যাগ ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম আসতে পারে এই রিলস ভিডিও মনিটাইজেশনের ক্ষেত্রে। আপনার যে রিলস ভিডিওটি ফেসবুকের মধ্যে আপনি পাবলিশ করছেন, সেই রিলস ভিডিওর মধ্যে আপনি বড়জোর
3 থেকে 5টি হ্যাশট্যাগ যদি ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে এখানে কিন্তু এনাফ। কিন্তু আপনি একাধিক হ্যাশট্যাগ আপনার মনের মতো করে সেখানে ইউজ করছেন, সেখানে 10টি 15টি 20টি পর্যন্ত যদি হ্যাশট্যাগ ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাওয়ার ক্ষেত্রে আপনার বাধার সম্মুখীন হতে পারে। এক্ষেত্রে হ্যাশট্যাগ ইউজ করার জন্য আপনি যে কাজটি করতে পারেন সেটি হলো, আপনি যে রিলেটেড ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন সেই রিলেটেড 1 থেকে 2টি বা 3টি হ্যাশট্যাগ আপনি ইউজ করে সেই ভিডিওটি কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ করে দিতে পারেন। এই বিষয়টি সম্পর্কে অবশ্যই মাথায় রাখবেন। অথবা আপনারা যে হ্যাশট্যাগুলো ইউজ করেন, দেখা গেল যে হ্যাশট্যাগুলো আপনার ভিডিওর সাথে কোনো রিলেশনে নেই বা ফেসবুকের মধ্যে ট্রেন্ডিংয়ে আছে যে হ্যাশট্যাগুলো, সেই হ্যাশট্যাগুলো ইউজ করেন। এভাবে কিন্তু বেশি হ্যাশট্যাগ ইউজ করলে কখনোই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি আপনারা পাবেন না। 5 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো একই হ্যাশট্যাগ বারবার আপনার ভিডিওতে ইউজ করা। যেমন ধরুন, এমন কিছু হ্যাশট্যাগ আছে যে হ্যাশট্যাগুলো বারবার যদি আপনাদের রিলসের মধ্যে ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম আসতে পারে। আপনি যে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন সব ভিডিওর টপিক কিন্তু একই রকম হয় না বা সব ভিডিও কিন্তু একই রকম হয় না। এক্ষেত্রে আপনি যদি সব ভিডিওতে একই টাইটেলগুলো কপি পেস্ট করে দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু প্রবলেম আসবে এবং আপনার যে হ্যাশট্যাগুলো আছে এই হ্যাশট্যাগুলোর কারণে ফেসবুকের যে অ্যালগরিদম সিস্টেমটি আছে সেটি কিন্তু মিসগাইডেড হবে। কেননা আপনার ভিডিও রিলেটেড যদি হ্যাশট্যাগ আপনি আপনার ভিডিওর মধ্যে অ্যাড না করেন, অন্য ক্যাটাগরির বা অন্য টপিকের হ্যাশট্যাগুলো নিয়ে এসে যদি আপনার ভিডিওতে অ্যাড করেন সেক্ষেত্রে আপনার এই ভিডিওটি যখন আপনার এই হ্যাশট্যাগ রিলেটেড দর্শকের কাছে পাঠানো হবে তখন যদি তারা এই ভিডিওগুলো না দেখে তাহলে কিন্তু ফেসবুকের এই অ্যালগরিদম সিস্টেম কনফিউজড হয়ে যাবে যে আসলে আপনার ভিডিওতে যে হ্যাশট্যাগ আছে সেই রিলেটেড দর্শকের কাছে পাঠিয়েও কেন তারা আপনার ভিডিওটি দেখছে না। তাই অবশ্যই আপনাকে ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করার চেষ্টা করতে হবে। 6 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো নির্দিষ্ট সময় না মেনে ফেসবুকের মধ্যে আপনারা রিলস আপলোড করেন। তো বন্ধুরা, আপনি যদি রিলসগুলো নির্দিষ্ট সময় না মেনে আপনার যখন খুশি তখন যদি ফেসবুকের মধ্যে আপলোড করে দেন সেক্ষেত্রে এই রিলস ভিডিওগুলোতে তেমন একটা ভিউজও আসবে না এবং বেশি পরিমাণ ভিউজ না আসলে আপনি কিন্তু আপনার রিলসের মধ্যে এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি কিন্তু পাবেন না। ধরুন, আপনার যে রিলস ভিডিওটি আছে সেই রিলস ভিডিওটি আপনি যদি প্রতিদিন সন্ধ্যা 7টার দিকে আপলোড করেন তাহলে অবশ্যই আপনাকে প্রতিদিন সন্ধ্যা 7টার সময় আপনাকে রিলস ভিডিও আপলোড করতে হবে। এক্ষেত্রে আপনি যদি মনে করেন আজকে সন্ধ্যায় আপলোড করলেন, কালকে রাত্রে 10টায় আপলোড করবেন, তারপরের দিন সকালে আপলোড করলেন, তারপরের দিন দুপুরে, তারপরে বিকালে, সন্ধ্যায়, এভাবে যদি বিভিন্ন সময়ে বিভিন্ন রকম রিলস ভিডিও আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করতে শুরু করেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক কিন্তু কনফিউজড হয়ে যাবে যে আসলে আপনার এই রিলস ভিডিওটি কোন ধরনের দর্শককে দেখাবে বা কখন তার দর্শকগুলো অ্যাক্টিভ আছে বা আপনি কখন ভিডিওটি আপলোড করবেন এই ভিডিওটি দর্শকদের কাছে নিয়ে গিয়ে পৌঁছে দেবে। এই ধরনের কাজগুলো আপনাকে কখনোই করা যাবে না। অবশ্যই আপনাকে নির্দিষ্ট একটি টাইম ফিক্সড করে নিতে হবে। সেই টাইমটি ফিক্সড করে নিয়ে অবশ্যই আপনাকে সেই অনুযায়ী রিলস ভিডিও আপনার ফেসবুক পেজের মধ্যে পাবলিশ করতে হবে। 7 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো একই রিলস বারবার ফেসবুকের মধ্যে পাবলিশ করা। এক্ষেত্রে আপনারা অনেক সময় এই ভুল কাজগুলো কিন্তু করে থাকেন, যার ফলশ্রুতিতে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পান না এবং উল্টো আপনাদের ফেসবুক পেজের মধ্যে আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু কিন্তু চলে আসে। আপনারা যে ভুল কাজটি করেন সেটি হলো আপনারা একটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন এবং সেই রিলস ভিডিওতে যদি একটু বেশি পরিমাণে ভিউজ চলে আসে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু পরবর্তীতে এই একই রিলস ভিডিও আবারও আপনারা আপলোড করে দেন, এটি চিন্তা করে যে আসলে এই যে রিলস ভিডিওটিতে বেশি পরিমাণে ভিউজ এসেছে পরবর্তীতে আপলোড করলে হয়তো আবারও সেই ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ চলে আসবে। এই ভুল কাজটি কখনোই আপনাকে করা যাবে না। আপনি ফেসবুকের মধ্যে সেটি রিলস হতে পারে, পোস্ট হতে পারে, অথবা পিকচার হতে পারে, অথবা ভিডিও হতে পারে, আপনি যেটি একবার ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন সেটি আর দ্বিতীয়বার কখনো পাবলিশ করবেন না। সেটি যদি দ্বিতীয়বার পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজের মধ্যে কিন্তু ইস্যু চলে আসবে। যদি পিকচার একের অধিক পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আসবে। ভিডিও যদি আপলোড করেন সেখানে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট আসবে। রিলস যদি আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু চলে আসবে। আর যখন আপনার ফেসবুক পেজের মধ্যে আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু থাকবে আপনি কখনো অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি কিন্তু অন করতে পারবেন না আপনার ফেসবুক পেজের মধ্যে। 8 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো অ্যাপ ওয়াটারমার্ক। তো বন্ধুরা, ফেসবুক নতুন একটি রুলস কিন্তু নিয়ে এসেছে ফেসবুকের মধ্যে, যে ফেসবুকের মধ্যে ওয়াটারমার্ক সহ যে কোনো ভিডিও যদি থাকে সেই ভিডিওগুলো থেকে আপনি কখনোই কিন্তু মনিটাইজেশন পাবেন না, বা অনেক সময়
ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ভায়োলেশনের স্ট্রাইকও কিন্তু চলে আসতে পারে। এক্ষেত্রে ফেসবুক যেটি বলছে সেটি হলো আপনি যে অ্যাপস দিয়ে আপনার ভিডিওগুলো এডিটিং করবেন সেই অ্যাপসেরও যদি ওয়াটারমার্ক আসে, সেই ওয়াটারমার্কও কিন্তু তারা এখন থেকে আর অ্যাকসেপ্ট করছে না। তাই অবশ্যই যে ভিডিও এডিটিং অ্যাপসের মধ্যে ওয়াটারমার্ক আসে না, সেই জাতীয় ওয়াটারমার্কবিহীন ভিডিও এডিটিং অ্যাপস থেকে অবশ্যই আপনার ভিডিওগুলো এডিট করে নিয়ে তারপরে ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন। এই ক্ষেত্রে আপনি ক্যাপকাট অথবা ভিএন অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন, অথবা কাইনমাস্টারের যে ওয়াটারমার্ক ছাড়া অ্যাপ্লিকেশন আছে সেটি ইউজ করে আপনার ভিডিওগুলো তৈরি করতে পারেন। এছাড়া আমরা অনেক সময় টিকটকের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো ডাউনলোড করে কিন্তু অ্যাজ ইউজুয়াল রিলসের সেকশনে আমরা কিন্তু আপলোড করি, কিন্তু টিকটক থেকে যে ভিডিওটি আপলোড করলাম সেই টিকটকের লোগো কিন্তু সেই ভিডিওর মধ্যে থেকে যায়। এই ধরনের ভিডিওগুলো আর আপনাকে আপলোড করা যাবে না। যদি আপনি ওয়াটারমার্ক সহ ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করেন, সেই ভিডিওতে 10 মিলিয়ন ভিউজ এলেও আপনাকে কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি দেওয়া হবে না। ফেসবুক কিন্তু এটি জানিয়ে দিয়েছে। 9 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো কপি রিলস ফেসবুকের মধ্যে আপলোড করা। ধরুন আপনি অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, অথবা আপনি অন্য কোনো একজন ক্রিয়েটরের রিলস ভিডিওগুলো ডাউনলোড করে নিয়ে এসে যদি অ্যাজ এ রিলস আকারে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, সেক্ষেত্রেও আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন না। এক্ষেত্রে অবশ্যই আপনাকে নিজের রিয়েল এবং অথেন্টিক এবং অরিজিনাল রিলস ভিডিওগুলোই ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। আপনি যদি রিয়েল এবং অথেন্টিক রিল ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, সেক্ষেত্রে কেবলমাত্র আপনি রিলস মনিটাইজেশনটি পাবেন ফেসবুকের মধ্যে, নতুবা কিন্তু আপনি রিলস মনিটাইজেশনটি ফেসবুকের মধ্যে পাবেন না। এই বিষয়টি কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রেখে তারপরেই কাজ করতে হবে। এই বিষয়টি সম্পর্কে আপনাদের মনের মধ্যে যদি প্রশ্ন চলে আসে, আমি যদি অন্যের রিলস ভিডিও আপলোড করে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি না পাই, তাহলে অনেকেই যে কপি পেস্ট করে কাজ করছে বা অনেকেই বিভিন্ন চায়নার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপলোড করে লাখ লাখ টাকা ইনকাম করছে, তারা কীভাবে করছে। আপনি যদি সেই বিষয়টি করতে চান তাহলে আপনি করতে পারেন, তবে এক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন, আপনি যখন কপি পেস্টের দিকে যাবেন, কপি পেস্ট ইনকাম যে বিষয়গুলো থেকে আসে, আপনি কিন্তু লাইফ টাইম সেই ইনকামগুলো করতে পারবেন না। 2 মাস 4 মাস 6 মাস এই বিষয়টি করে আপনি ইনকাম করতে পারবেন, কিন্তু 6 মাস পর গিয়ে আপনাকে কিন্তু ফেসবুক ধরতে পারবে যে আপনি কপি পেস্ট করে ইনকাম করছে, তখন কিন্তু আপনার ফেসবুক পেজটি রেস্ট্রিক্টেড করে দেবে, এবং এমনও হতে পারে আপনার পে আউট অ্যাকাউন্টেও কিন্তু রেস্ট্রিক্টেড করে দিতে পারে। পাশাপাশি আপনার ফেসবুক পেজটিও কিন্তু ডিলিট করে দিতে পারে ফেসবুকের তরফ থেকে। তাই অবশ্যই আপনি যদি ফেসবুকে লাইফ টাইম টিকে থাকতে চান, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু নিজের কন্টেন্টগুলো নিয়েই কাজ করতে হবে। 10 নম্বর যে বিষয়টি আছে, এবং এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো সেম টপিকের ভিডিও আপনারা আপলোড করেন না। আপনারা যদি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে সেম টপিকের ভিডিও আপলোড করতে হবে ফেসবুকের মধ্যে। এক্ষেত্রে আপনারা যে ভুল কাজটি করেন সেটি হলো আজকে একটি কুকিং ভিডিও, কালকে একটি গেমিং ভিডিও, তারপরের দিন একটি ব্লগ ভিডিও, তারপরের দিন আপনার মন মতো ইচ্ছা যেটি চাইলো সেই ধরনের ভিডিও। এই ধরনের ভাবে যদি আপনি রেগুলারলি বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আপনি যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করতে শুরু করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কখনোই কিন্তু ফেসবুকের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন না। এক্ষেত্রে যে বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে সেটি হলো আপনি যে ক্যাটাগরিতে কাজ করতে ইচ্ছুক বা যে ক্যাটাগরি সম্পর্কে আপনার ভালো ধারণা আছে, সেই একটি ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়ে সেই একটি ক্যাটাগরিতে কাজ করতে হবে। কিন্তু আপনি দেখলেন অন্য একজনের যে প্রোডাক্ট রিভিউ ভিডিও আছে তাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসছে, আপনি সেই প্রোডাক্ট রিভিউর ভিডিও একদিন তৈরি করলেন, অথবা দেখা গেল একজনের আনবক্সিংয়ের ভিডিও আছে, আনবক্সিং করা একটি ভিডিও বেশি ভিউজ এসেছে, আপনি সেই রিলেটেড ভিডিও তৈরি করবেন। এভাবে যদি আপনি ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে আপনি কখনোই কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন না। একদম আপনাকে সেম টপিকে স্ট্রেট ফরওয়ার্ডলি ভিডিও তৈরি করতে হবে, তবে কিন্তু আপনি ফেসবুকের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন, নতুবা কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি ফেসবুকের মধ্যে অন করাতে পারবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে আর কোন বিষয়ের ভিডিও আপনারা চান ফেসবুক রিলেটেড অবশ্যই সেটি আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের সেই ডেডিকেটেড ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাই।